আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 5 মিনিটেই হোস্টিংয়ার এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। খুবই সহজ। এটা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করে আপনি আপনার বিজনেসের কাজে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে অ্যাডসেন্স ইউজ করেও আপনি এখান থেকে কিন্তু টাকা আর্ন করতে পারবেন। কিভাবে করবেন সেটা চলুন দেখে নেই। শুরুতে আপনারা যেটা করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের স্পেশাল ডিসকাউন্ট পেজ আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আসলে আপনি নিচের দিকেই দেখতে পারবেন এখানে বেশ কিছু প্যাকেজ রয়েছে। এর ভিতর থেকে সবথেকে জনপ্রিয় হচ্ছে বিজনেস প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ এবং ক্লাউড স্টার্টআপ। এখানে দেখতে পাচ্ছেন বিজনেস প্যাকেজ যদি আপনি ৪৮ মাসের জন্য নেন তাহলে কিন্তু আপনার ৳৩৪৯ করে প্রতি মাসে পড়বে। এই ক্ষেত্রে আমার সাজেশনস থাকবে, যদি আপনি পারেন তাহলে বিজনেস প্যাকেজটা নিন। তার কারণ বিজনেস প্যাকেজের ভিতর আপনি কিন্তু ফ্যাসিলিটিস বেশি পাচ্ছেন। যেমন বিশ্বের দ্রুততম ৫০ জিবি এনভিএমই স্টোরেজ পাবেন, ৫০টি পর্যন্ত ওয়েবসাইট তৈরি করতে পারবেন এইটার মাধ্যমে। এখান থেকে আপনি যেই প্ল্যানটাই নিন না কেন, এখান থেকে প্ল্যান বেছে নিন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে চেক আউট স্টেপে নিয়ে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন কুপন কোড আছে নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে এই কুপন কোড আছে এই লেখাটিতে ক্লিক করে আপনি এখানে আসার 10 লিখে দিবেন। আসার 10 লিখে দিলে আপনি দেখতে পারবেন এখানে আপনার যে ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টের উপরেও আপনি আরো 10% ডিসকাউন্ট পেয়ে গেছেন শুধুমাত্র আমাদের লিঙ্ক থেকে এবং আমাদের কুপন কোড ইউজ করার কারণে। এটা কিন্তু প্রত্যেকটা প্যাকেজের ভিতরে আপনি পাবেন। যেমন দেখুন, যদি আপনি 1 মাসের প্যাকেজ নেন তাহলেও কিন্তু আপনি এই 10% ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এবার আপনি চালিয়ে যান লেখাতে ক্লিক করে সিম্পল ভাবে এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি এখানে পেমেন্ট করে দিবেন। আপনার কাছে যদি ভিসা কার্ড বা এখানে মাস্টার কার্ড যদি না থাকে তাহলে আপনারা চাইলে রেডট পে কার্ড অথবা তেভাও কার্ড ইউজ করতে পারেন অথবা রিজন কার্ড ইউজ করতে পারেন। এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই কিন্তু একটা কার্ড নিতে পারবেন, যেই কার্ডটা দিয়ে আপনি এখান থেকে কিন্তু আপনি ওয়েবসাইটের জন্য আপনি কিন্তু প্যাকেজ পারচেজ করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে বিজনেস প্ল্যানটা নিয়েছি। এবার চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এখান থেকে আপনারা ওয়েবসাইট ডেভেলপ করবেন। এখানে ওয়েবসাইট অপশনে ক্লিক করলেই ওয়েবসাইট বিল্ডার নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিজনেস প্ল্যান কিন্তু আমার এখানে আছে। এখান থেকে আমি চাইলে এটাকে সেট আপ করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেট আপ লেখাতে ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে সামওয়ান এলস অ্যান্ড মাই অর মাইসেলফ। এখান থেকে আপনি আপনার নিজের জন্য ওয়েবসাইট তৈরি করলে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে ক্রিয়েট এ নিউ সাইট, অথবা আপনার যদি মাইগ্রেট থাকে এক্সিস্টিং সাইটের তাহলে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি ক্রিয়েট এ নিউ সাইট দিলাম। এবার এইখানে আপনি কিন্তু এআই এর মাধ্যমে আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন দেখুন, আপনি কি টাইপের ওয়েবসাইট খুলতে চান সেটা এখানে লিখে দিতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম গ্যাজেট রিভিউ ওয়েবসাইট। এখান থেকে আমি এই যে এটাতে এন্টার করে দিলাম এবং এখানে আমি ওয়েবসাইট সম্পর্কে আরেকটু ডিটেইলস এখানে লিখে দিলাম কি টাইপের ওয়েবসাইট আমার লাগবে। এবং দেখতে পাচ্ছেন হোয়াটস দ্য নেম অফ ইউর বিজনেস অর প্রজেক্ট। এখানে আপনি আপনার বিজনেসের একটা নাম দিয়ে দিবেন। আমি নাম দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাকেও সেন্ড করে দিলাম। তো এখান থেকে এবার সিলেক্ট করে দিলাম হ্যাভ এআই ডু অল দ্য ওয়ার্ক। এবার জাস্ট এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করলাম। নেক্সট লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো অপশন চলে আসছে হাউ ডু ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ওয়েবসাইট। এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন, অপশন কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে, দেখতে পাচ্ছেন ড্র্যাগ এন্ড ড্রপ উইথ বিল্ডার রয়েছে এবং ভাইব কোড উইথ হরিজন এরকম লেখা রয়েছে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার এবং এখান থেকে আমি নেক্সট লেখাতে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর ডোমেইন। তো এখানে টাইপ ইউর ডোমেইন লেখা আছে, আপনি কোন ডোমেইনটা নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দেখুন আমি asartechandreview.com এটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশনের জন্য আমার এখানে ডিটেইলস দিতে বলছে, এগুলো আমি দিয়ে দিলাম। এবার সিম্পল এখান থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফিনিশিং ইউর ডোমেইন রেজিস্ট্রেশন এরকম লেখা চলে আসছে। এবার লেট এআই ক্রিয়েট ইউর ওয়েবসাইট এরকম লেখা চলে আসবে এবং এখানে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আপনি চাইলে এই সময়ের ভিতরে কিন্তু এখানে গেমও খেলতে পারবেন। এখানে স্পেস বার প্রেস করে করে এই গেমটা কিন্তু খেলা যায়। বিষয়টা কিন্তু অনেক মজার, তাই না? এআই আপনার ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে প্রফেশনাল এবং আপনি বসে বসে গেম খেলছেন। এটা কিন্তু সত্যি একটা আশ্চর্যজনক বিষয়। দেখুন কিছু সময়ের ভিতরেই আমাদের ওয়েবসাইটের ড্রাফট কিন্তু এখানে রেডি হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্রাফট রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে দেখুন ট্যাবও দিয়ে দিয়েছে আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন 4টা ট্যাব কিন্তু এখানে আছে এবং এখান থেকে আপনি কম্পিউটার ভিউ দেখতে পারবেন, মোবাইল ভিউ কিন্তু আপনি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর আইডিয়া সামারি। এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার আইডিয়াটাও এখানে লিখে দিতে পারবেন যে আপনি কি টাইপের ওয়েবসাইট মূলত চাচ্ছেন। তো এবার যদি সবকিছু মোটামুটি ঠিক থাকে আপনি এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করে আপনি কিন্তু এইখান থেকে এবার কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টেক্সট পরিবর্তন করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন
পারবেন এবং বাটন এডিট করতে পারবেন, ইমেজও আপনি চেঞ্জ করতে পারবেন। এমনকি কনটেন্ট লিখতে যদি আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন প্রতিটা ট্যাবে কিন্তু এখানে এআই এর অপশন আছে। আপনি কিন্তু এআই দিয়েও কিন্তু আপনি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখানে দেখতে পারবেন এই যে এলিমেন্টস এর অপশন আছে। আপনি এখান থেকে এলিমেন্টস এড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, বাটন, অ্যাফিলিয়েট লিংক এগুলো রয়েছে। পেজ অপশনে এসে আপনি এখান থেকে হোম পেজ, রিভিউ পেজ, গ্যালারি, অ্যাবাউট এগুলো কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং স্টাইলের অপশনে এসে আপনি কিন্তু এখান থেকে ফন্ট, বাটন, অ্যানিমেশন এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু এআই টুলস রয়েছে। সবথেকে অ্যাডভান্স যে বিষয়টা এই hostinger.com এর সেটা হলো আপনি এখান থেকে এআই টুলস ব্যবহার করে আপনি কিন্তু এডিট করতে পারবেন এবং ওয়েবসাইট জেনারেট করতে পারবেন। যেটা একটা প্রফেশনাল ভাবে যদি প্রফেশনাল ওয়েব ডেভেলপার দিয়ে যদি আপনি তৈরি করেন সেই লেভেলের কিন্তু একটা আউটপুট আপনি এখান থেকে নিতে পারবেন। বর্তমানে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান একজন প্রফেশনাল দিয়ে তাহলে কিন্তু আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই hostinger.com ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু বেঁচে যাচ্ছে এবং আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই সেই জিনিসগুলো এডিট করতে পারছেন। এবার আপনি চাইলে এখান থেকে সকল কিছু দেখার পর এখান থেকে যে সেভ লেখাতে কোনো কিছু যদি পরিবর্তন করেন তাহলে এখান থেকে সেভ লেখাতে ক্লিক করে আপনি এটাকে সেভ করতে পারবেন অথবা এখান থেকে প্রিভিউ লেখাতে ক্লিক করে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পারবেন এবং সবশেষে এখান থেকে জাস্ট গো লাইভ এই লেখাটিতে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটটা কিন্তু লাইভে চলে যাবে। ফর এক্সাম্পল দেখুন আমি যদি এখান থেকে হোমে আসি, হোমে এসে আমি কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন দেখুন রিড দ্য রিভিউ এখানে অপশনে ক্লিক করলে পরে কি আসবে সেটা কিন্তু আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো। যেমন দেখুন এইখানে যদি আপনি কোনো ইমেজ এডিট করতে চান তাহলে জাস্ট সেই ইমেজটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি চাইলে আপনার কম্পিউটারের এক্সিস্টিং ইমেজ কিন্তু এখানে আপনি দিতে পারবেন অথবা আপনি চাইলে জেনারেটও করতে পারবেন। যেমন দেখুন আমি যদি এখানে জেনারেট লেখাতে ক্লিক করি এবং এখানে যদি আমি ডেসক্রিপশনটা লিখে দেই যে কি টাইপের ইমেজ এখানে বসবে এবং এখানে যদি জাস্ট এন্টার করি তাহলেই দেখতে পারবেন এখানে আমার সেই ইমেজটা চলে আসবে। দেখুন এআই কিন্তু আমাকে ইমেজটা দিয়ে দিয়েছে। এবার জাস্ট ইউজ দিস ইমেজ এই লেখাটিতে ক্লিক করলেই কিন্তু সেই ইমেজটা এখানে বসে যাবে। দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একইভাবে এখান থেকে যদি আপনি এই টেক্সটটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে এআই রাইটার রয়েছে। আপনি এআই রাইটারের মাধ্যমেও কিন্তু আপনি আপনি এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে দেখুন চেঞ্জ টোন রয়েছে। আপনি এখান থেকে টোন চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে কপি, পেস্ট, মুভ ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। শুধু তাই না এখানে কিন্তু এসইও এর অপশনও আছে। আপনি এখান থেকে কিন্তু এসইও করতে পারবেন এআই এর মাধ্যমে। মোট কথা এই hostinger.com থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা মনে হবে আপনার কাছে একটা গেম। যদি আপনি কখনো কোনো বিষয়ে যদি আপনি হেল্প নিতে চান বা যদি আপনি চান যে এই জিনিসটা আমি বুঝতেছি না, আস্ক এআই নামের অপশন আছে। আপনি এখানে চাইলে যে কোনো প্রশ্ন কিন্তু তাকে করতে পারবেন, সে আপনাকে উত্তর দিবে। সবশেষে আপনি এখান থেকে গো লাইভ এই লেখাটিতে ক্লিক করবেন। গো লাইভ লেখাটিতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে যাবে। দেখুন এখানে যে পাবলিশিং অপশন চলে আসছে। আমি কিন্তু ওয়েবসাইটটিতে খুব একটা বেশি কাজ করলাম না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি এতটুকু করলাম এবং পরবর্তীতে আমি এই ওয়েবসাইটটা কিন্তু আরো সুন্দরভাবে ডিজাইন করব, একটু সময় নিয়ে করব এবং আমি ফাইনাল আউটপুটের জন্য লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন কনগ্রেটস অন পাবলিশিং ইউর সাইট। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে আমার ওয়েবসাইটে চলে আসছে যে asartechandreview.com। এখানে আসলে পরে কিন্তু এখানে শো করতেছে যে দেখুন প্রত্যেকটা ট্যাবও কিন্তু কাজ করতেছে এবং এখানে আমি কিন্তু কাস্টমাইজ খুব একটা বেশি করিনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু ওয়েবসাইটটা লাইভ করে আপনাদেরকে জাস্ট দেখালাম। এইটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখে আপনি নিজেই একটা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারবেন প্রফেশনাল লেভেলের। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সেই সাথে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।